আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। মধ্যপ্রাচ্যের প্রায় 22টি দেশ নিয়ে, এই 22টি দেশের প্রত্যেকটিরই ভাষা হচ্ছে আরবি। যারা এই দেশগুলোতে আছেন তারা সকলের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাষা, আরবি ভাষা জানা। আমার এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ নতুনভাবে, নতুনদের জন্য, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন তাদের আরবি ভাষাকে আরো সহজ করে তোলার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আরবি ভাষা শিক্ষার আজকে নতুন শব্দ ফুতুর। ফুতুর অর্থ সকালের নাস্তা। ফুতুর অর্থ সকালের নাস্তা, অর্থাৎ সকালে আমরা যে নাস্তা বা খাবার খাই সেটাকে আরবিতে বলা হয় ফুতুর। গাদা অর্থ দুপুরের খাবার। গাদা অর্থ দুপুরের খাবার। আশা অর্থ রাতের খাবার। আশা আরবিতে আশা অর্থ রাতের খাবার। শরাব অর্থ পান করা, অর্থাৎ কোনো কিছু পানি জাতীয় যে খাবারগুলো বা খাদ্যগুলো আছে এগুলো যা আমরা পান করি সেটাকে আরবিতে বলা হয় শরাব। শরাব অর্থ পান করা। ময়া অর্থ পানি। ময়া অর্থ পানি। শাই অর্থ চা। শাই অর্থ চা। সুক্কার অর্থ চিনি। আরবিতে সুক্কার অর্থ চিনি। আরবিতে হালিব অর্থ দুধ। হালিব অর্থ দুধ। আদাস অর্থ ডাল। আদাস অর্থ ডাল। লাহাম অর্থ মাংস। লাহাম শব্দটি যে কোনো কিছুর সাথেই হতে পারে, অর্থাৎ যে কোনো কিছুর মাংসই লাহাম বলা হয়। আরবিতে লাহাম অর্থ মাংস, সেটা মুরগির মাংস হতে পারে, গরুর মাংস হতে পারে, দুম্বার মাংস হতে পারে, যে কোনো কিছুর মাংস লাহাম, শুধু লাহাম অর্থ মাংস। লাহাম দিজাজ অর্থ মুরগির মাংস। আরবিতে লাহাম দিজাজ অর্থ মুরগির মাংস। লাহাম গানম অর্থ খাসির মাংস। আরবিতে লাহাম গানম অর্থ খাসির মাংস। লাহাম বাক্কার অর্থ গরুর মাংস। আরবিতে লাহাম বাক্কার অর্থ গরুর মাংস। রুজ অর্থ চাউল। রুজ অর্থ চাউল। সামাক অর্থ মাছ। সামাক অর্থ মাছ। মিলহুন অর্থ লবণ। মিলহুন অর্থ লবণ। জুবন অর্থ পনির। জুবন অর্থ পনির। জুবদা অর্থ মাখন। জুবদা অর্থ মাখন। আমরা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ব্যবহার করে থাকি, যে উপকরণগুলো ব্যবহার করে থাকি, বা যে উপকরণগুলো আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সময় কাজে লাগে, সেই প্রয়োজনীয় শব্দগুলো নিয়ে আমার এই ভিডিওটি তৈরি করা। আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটিতে যা শিখিয়েছি তা অবশ্যই মনোযোগ সহকারে জানার চেষ্টা করবেন। আরবি ভাষা শিক্ষার আরেকটি শব্দ সিমন অর্থ সিম। আমরা যে সিম খাই, সিমন অর্থ সিম। শাকসবজির মধ্যে সিম। বাজেনজান অর্থ বেগুন। আরবিতে বাজেনজান অর্থ বেগুন। ফিজিল অর্থ মূলা। ফিজিল অর্থ মূলা। খিয়ার অর্থ শসা। খিয়ার অর্থ শসা। বামিয়া অর্থ ঢ্যাঁড়স। বামিয়া অর্থ ঢ্যাঁড়স। দুব্বা অর্থ লাউ বা কদু, যে কোনো নামেই আমরা এটিকে ডেকে থাকি। দুব্বা অর্থ লাউ বা কদু। বাতাতিস অর্থ গোল আলু। বাতাতিস এর বাংলা অর্থ গোল আলু। কুরুম এর বাংলা অর্থ বাঁধাকপি, অর্থাৎ বাঁধাকপির আরবিতে বলা হয় কুরুম। জাহরা। জাহরা এর বাংলা অর্থ ফুলকপি, অর্থাৎ ফুলকপি আরবিতে বলা হয় জাহরা। আরবিতে আরও কিছু শব্দ, যে শব্দগুলো আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এ ধরনের কিছু শব্দ হাত শাই অর্থ চা দাও। আমরা যখন চা খেতে যাই, চা দেওয়ার কথা বলি, এটি আরবিতে বলা হয় হাত শাই।
বসার সময় চেয়ার দাও এই কথাটা আমরা বলে থাকি, এটি আরবিতে বলা হয় হাত কুরসি। চেয়ার দাও আরবিতে বলা হয় হাত কুরসি। কাম হিসাব, কত হয়েছে, অর্থাৎ কোনো কিছু হিসাব করার পর কোনো কেনাকাটা করার পরে আমরা অবশ্যই এই কথাটি বলে থাকি যে কত হয়েছে, অর্থাৎ দাম কত, সেটাকে আরবিতে বলা হয় কাম হিসাব, অর্থাৎ কত হয়েছে বা দাম কত। ময়া হার, অর্থাৎ গরম পানি, শীতের সময় গরম পানির ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এটি আরবিতে বলবো ময়া হার, অর্থাৎ গরম পানি। ময়া বারিদ, অর্থ ঠান্ডা পানি। ময়া বারিদ অর্থ ঠান্ডা পানি। দিক নির্দেশনার ক্ষেত্রে আরও কিছু শব্দ, যে শব্দগুলো আমরা চলতে ফিরতে ব্যবহার করে থাকি, সেরকম কিছু শব্দ। সোয়াই গিদাম, অর্থ একটু সামনে, অর্থাৎ যখন আমরা কোনো দিকে যেতে চাই, অনেক সময় দিক নির্দেশনার ক্ষেত্রে একটু বলা হয় যে দোকানটি কোথায়, একটু সামনে, সেক্ষেত্রে আমরা এটা আরবিতে বলি সোয়াই গিদাম, অর্থ একটু সামনে। সোয়াই ওরা, বাংলা অর্থ একটু পেছনে, অর্থাৎ একটু পেছনে, বাংলাতে একটু পেছনে বলতে আরবিতে বোঝায়, আরবিতে হবে হচ্ছে সোয়াই ওরা। সোয়াই ওরা একটু পেছনে। সোয়াই ইয়ামিন, সামান্য ডানে। সোয়াই ইয়ামিন, সামান্য ডানে। সোয়াই ইয়াসার, সামান্য বামে, অর্থাৎ বামে চলতে বা বাম দিকে যেতে বললে আমরা এটি আরবিতে বলবো সোয়াই ইয়াসার। সামান, বাংলা অর্থ মালামাল, অর্থাৎ মালামাল, এটি আরবিতে বলা হয় সামান। মালামাল আরবিতে বলা হয় সামান। আরাবিয়া অর্থ ট্রলি, মালামাল বহন করার জন্য যে ট্রলি ব্যবহার করা হয় এটি আরবিতে বলা হয় আরাবিয়া। ইফতা অর্থ খোলা, আরবিতে ইফতা অর্থ খোলা। খারবান অর্থ খারাপ, আরবি শব্দ খারবান অর্থ খারাপ। শারফ অর্থ খুচরা, খুচরা বলতে আমরা খুচরা যে কেনাকাটাগুলো করে থাকি, খুচরা, এটা আরবিতে বলা হয় শারফ। দাফতর অর্থ খাতা, আরবিতে দাফতর অর্থ খাতা। আরবি আরও কিছু শব্দ, যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের প্রয়োজনের তাগিদে, তেমনই কিছু শব্দ। কারবাই, ইলেকট্রিশিয়ান, অর্থাৎ বিদ্যুৎ বা কারেন্টের কাজের জন্য ইলেকট্রিশিয়ানের দরকার হয়, এটি আরবিতে বলা হয় কারবাই। কাহারবা অর্থ কারেন্ট বা বিদ্যুৎ, কাহারবা অর্থ কারেন্ট বা বিদ্যুৎ। সিল্ক অর্থ তার, অর্থাৎ বিদ্যুতের তার, এটিকে আরবিতে বলা হয় সিল্ক, বিদ্যুতের তার। জর্দিয়া, জর্দিয়া অর্থ প্লেয়ার, প্লেয়ার বলতে আমরা তার বা কোনো কিছু কাটার ক্ষেত্রে যে প্লেয়ার ব্যবহার করা হয় এটি আরবিতে বলা হয় জর্দিয়া। মুফাক অর্থ স্ক্রুড্রাইভার, মুফাক অর্থ স্ক্রুড্রাইভার। নিত্য প্রয়োজনীয় আরও কিছু শব্দ। লাজিম অর্থ অবশ্যই, লাজিম অর্থ অবশ্যই। মুমকিন, আরবি শব্দ মুমকিন অর্থ হতে পারে, অর্থাৎ কোনো কিছু হতে পারে, এটি আরবিতে বোঝাতে মুমকিন শব্দটি ব্যবহার করা হয়। আসান অর্থ কারণ, আসান আরবি শব্দ, এর বাংলা অর্থ কারণ। আকিদ, এর বাংলা অর্থ নিশ্চিত, আরবি শব্দ আকিদ, এর বাংলা অর্থ নিশ্চিত। সিল্লিম অর্থ মই বা সিঁড়ি, সিল্লিম আরবি শব্দ, এর অর্থ মই বা সিঁড়ি, এটা ঘরের সিঁড়ি হতে পারে বা কোনো জায়গায় ওঠার জন্য যেই মই ব্যবহার করা হয় সেটিকে আরবিতে বলা হয় সিল্লিম। সাল্লাম অর্থ সাক্ষাৎকার, অর্থাৎ কারোর সাথে সাক্ষাৎকারের জন্য যেই আরবি শব্দটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাল্লাম। খেদাম অর্থ সেবা, কোনো কাউকে সেবা করা, এটি আরবিতে বলা হয় খেদাম। খাদেম
সেবক অর্থাৎ যে সেবা করে তাকে বলা হয় সেবক, এটি আরবিতে বলা হয় খাদেম। দাওয়াম অর্থাৎ ডিউটি অর্থাৎ কোনো কাজের দায়িত্বরত অবস্থা, এটি আরবিতে বলা হয় দাওয়াম। দাওয়াম অর্থ ডিউটি। দম অর্থ রক্ত, যে কোনো ধরনের রক্ত, এটি আরবি শব্দ, আরবিতে বলা হয় দম। আজ এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করবেন, আর ভিডিওটি ব্যক্তিগত প্রয়োজনে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।